150 খার চিঠি দিয়া আর কোভাই ডাকে ধোকা দিয়া 150 খার চিঠি দিয়া আর কোভাই ডাকে ধোকা দিয়া আবার তারাই করে শহীদ গিয়া আবার তারাই করে শহীদ গিয়া কুভার লোকের চরণ নীলাকাশ লাল হইল জানো ওই রক্তের বরণ নীলাকাশ লাল হইল জানো ও রক্তের বরণ কারবালার মরতারে ইমাম হোসেন লড়াই করে একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ কারবালার মরতারে ইমাম হোসেন লড়াই করে আবার 3 দিন ধরে না দায় পারে ওই কোভেলকের বদ কারণ নীলাকাশ লাল হইল জানো ও রক্তের বরণ ফারেসে তারা আসিয়া বলে আর হোসাইনের পদ তলে ফারেসে তারা আসিয়া বলে আর হোসাইনের পদ তলে একবার হুকুম পেলে মোরা ওগো একবার হুকুম পেলে মোরা ধনিতাম তোলার মত নীলাকাশ লাল হইল জানো ওই রক্তের বরণ কারবালার ওই মরবালে আর রক্ত বয়ে হলো নালে কারবালার মরবালে রক্ত বয়ে হলো নালে কি গাইব মহাবুব তাদের জীবনে কলজা ফেটে হয় চরণ নীলাকাশ লাল হইল জানো রক্তের ওই বরণ আল্লাহ হুম্মা আসলে মোহাম্মদ ওয়ালা আলে মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মোহাম্মদ হরদম সোবা সেনে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবান সেনে কালো শাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদা আমার মা বোনেরা, এই ছেলেরা এত ডিস্টার্ব কিসে? দুসালোচনা করলে হবে? চুপ করে বসে। সুবহানাল্লাহ। এবার আমার হোসেন মক্কা শরীফে কিয়াম করছেন। ওটা ছিল রমজান মাস। বাবা গো, ওইখানে সাবান চাঁদ থেকে 4 সাবানে বেরিয়েছেন। এবার কয়েকটা দিন ওইখানে থাকতে লাগলেন। সাহাবারা বলল, হুজুর আপনি এখানে এসেছেন ভালো, আমরা সব গোলাম আপনার রয়েছি, তবে মনের মধ্যে ইরাকের খেয়াল নিয়ে আসবেন না। কিন্তু বাবা গো, 1 নয় 2 নয়, এইভাবে চিঠি বাবা আসতে আরম্ভ করেছে। এখন বলবেন মৌলভী সাহেব কারা চিঠি পাঠাইলো? চিঠি কে পাঠিয়েছে? তো হযরত আলী যখন ওইখানে খেলাফতের সময়কালে ছিল, হযরত আলীর যারা চাহনেওয়ালা শিও, যাদেরকে শিয়া বলে বাবা, এই শিওরা বাবা চিঠি লিখলো। কি চিঠি লিখলো? যে হুজুর আপনার বাপের আমরা ভক্ত, আপনার বাপকে আমরা ভালোবাসি, আপনার দাদাকে ভালোবাসি। আমির মুবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হুজুর
আমাদের মধ্যে এখন আমির নাই। কুফার এখন বর্তমান যিনি আমির আছেন উনি হলেন নওমান বিন বাশির। আমরা তাকে মানি না, হুজুর আপনাকে মানি। তাই ইয়াজিদের হুকুম এইখানে চলছে, হুজুর আপনি খুব তাড়াতাড়ি করে দ্রুত গতিতে আমাদের কাছে আসেন, আর শরীয়ত মোতাবিক আপনি আমাদেরকে পরিচালনা করেন, কোরআন মোতাবিক হাদিস মোতাবিক পরিচালনা করেন। আমরা বাদশাহ আপনার বাবাকে মেনেছি, দাদাকে মেনেছি, আপনাকেই মানতে চাই। আমরা ইয়াজিদ পাপীকে আমরা বাদশাহ বলে মানব না। আপনি তাড়াতাড়ি করে আসেন। এইভাবে হোসাইনের কাছে বাবা হাজার হাজার চিঠি এসেছে বাবা। একটা রায়াতে এসেছে বাবা 150 খান চিঠি বাবা এসেছিল। একটা রায়াতে বাবা এসেছে 75 খানা চিঠি এসেছে। এইভাবে বহু চিঠি, কেউ বলেছে 10,000 পর্যন্ত বাবা চিঠি হোসাইনের কাছে এসেছে। সব চিঠিগুলিকে বাবা পড়ে আর সিন্ধুকের মধ্যে বাবা ভরে রেখে দেয়, কারণ মুসিবতের কালে বাবা লাগবে। কারণ নানা বলেছে যে আমার এই ছেলের ওই কারবালায় শহীদ হবে। বাবা বজ্জাল সামাইন বুজুর্গ দোস্তরা আমার হোসাইনের কাছে চিঠি যখন আসতে আরম্ভ করলো, তারা বাবা একটা চিঠিতে এমন কথা লিখে দিল, বলে হোসাই আজকে যদি আপনি আমাদের ডাকে সাড়া না দেন, আর ওই ইয়াজিদ পাপীর লোকে যদি আমাদেরকে বায়াত পাঠ করিয়ে নেয়, আর নাপাক্কা যদি ইসরার করে দেয়, কিয়ামতের মাঠে আমাদের দ্বারাই যদি কোনো গুনাহ হয়ে যায়, আপনার দাবাত ধরে কাল কিয়ামতের মাঠে বিচার দেওয়া হবে। আমার হোসে বুঝে ফেললেন বাবা যে তারা আমার বাবাকে ভালোবাসে, আমার দাদাকে ভালোবাসি, তাই আমাকেও ভালোবাসে। কিন্তু এই ভালোবাসার ভিতরে যে বাবা চক্রান্ত রয়েছে। কিছু মানুষ বাবা মুখে বলে হুজুর আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি, খুব ভালোবাসি, আর পিছনে ওপরে ভালোবাসার পিছন দিয়ে বাবা কাঁচি চালায়। এরকম মানুষ নাই দুনিয়াতে? আছে। মুখে বলে বাবা ভালোবাসি, কিন্তু না, মুখে বলে বাবা কিন্তু ভিতরে বিষয়, একবার বিষয় আরম্ভ করে বেরাদারান ইসলাম। এইরকম মানুষগুলোকে বাবা দুনিয়া থেকে বাবা খুব তাড়াতাড়ি বিদায় দেওয়া দরকার। ভাই দাদা বুজুর্গ দোস্তরা, এরা হয়েছে মুনাফিক বুজুর্গ দোস্ত। এখন এক কথা, কাল এক কথা, সকালে এক কথা, দুপুরে এক কথা, চেঞ্জ হয়ে যায় বাবা, রং বদল করে গিরগিটির মতো। এই কুফার মানুষ ছিল বাবা ওই রকম বাবা, একরকম দেখা দিল বাবা গো। আস্তে আস্তে তারাই বদলে গেল। যারা বাবা চিঠি পাঠিয়েছিল তাদের সব চিঠি গুলি আমার হোসাই বাবা ভরে রেখে দিয়েছে। আমার হোসাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আর আমি মক্কাতে থাকবো না, এবার আমার মুলকে শাম যাওয়া লাগবে, ওই ইরাক দেশে যাওয়া লাগবে, কুফায় যাওয়া লাগবে বাবা গো। ওর সিদ্ধান্ত হয়ে গেল। পরে বলছেন হুজুর ওখানকার মহল তো ভালো লাই, তো একটা কাজ করেন, ওইখানকার মহলটাকে জানার জন্য, যাচাই বাছাই করার জন্য আপনি একটা আপনার নায়েব পাঠিয়ে দেন, একটা নায়েব পাঠান। ওইখানে যাবার পরে মহলটা দেখুক, বুঝুক, বুঝাশোনা করুক, যদি ভালো হয় তো আপনি ওইখানে পরবর্তীতে আপনি যাবেন। আপনার ভাই যদি আপনাকে ডাকে, বাবা গো যদি আপনার আমির আপনাকে ডাকে তো তাই হলো, ঠিক আছে, তোমার কথাই হলো, তোমাদের কথাই হলো। আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনিও বাবা আসলেন। আসার পরে বললেন হুজুর আপনি কুফা যাওয়ার খেয়াল দিলে আনিয়েন না, ওই কুফা শহর ভালো না। বড় বড় সাহাবারা বারবার বলেছে বাবা, কিন্তু হোসাইন বলল আমি কাহরির কথা মানবো না, কারণ স্বপ্নে যে নবী দেখা দিয়ে দিয়েছে যে ওইখানে তার শাহাদত হবে। বেরাদার তিনি বলেন আমার মন মতো যদি হয় তো ভালো, আর যদি তারা না মানে তো খোদা যেটা চাইবে সেটাই হবে। এই বলে বাবা তিনি একটা আমির ঠিক করলেন। কাকে আমির করলেন, কাকে ইসলামের বাদশা করলেন? মা বোনেরা একটু শুনেন বাবা, মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা কুফার বাদশা করে প্রেসিডেন্ট করে নায়েবে হোসাইন করে বাবা পাঠিয়ে দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কুফার গভর্নর করে কুফাতে বাবা পাঠানো হলো। এখন বাবা
মুসলিমের কিছু কথা যদি বলি তো ওইখানে একটু সময় লাগবে। বেরাদারুন ইসলাম লজ্জার সময় যদি এখন বলেন বাবা তাহলে ওই দিকে আগাবো, এখান থেকে দুটা লাইন বুজুর্গ দোস্ত, একটা মুসলিমের লাইন চলে গেল, একটা হোসাইনের লাইন চলে গেল। আচ্ছা বাবা, এখান থেকে বহরমপুর যেতে যেতে দুটা লাইন হয়নি বাবা, একটা লাইন লালবাগ থেকে আজিমগঞ্জ ভায়া করে দিয়েছে, দেয়নি? দিয়ে দিয়েছে। তো দুটা লাইন এখন কোনটা শোনাবো বাবা? আজকে শেষ রাত্রি যদি মুসলিম বলতে যাই বাবা, সবাইটা এই ঘরে কিছুটা অতিবাহিত হয়ে যাবে। শোনেন বাবা, এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার হোসাইন বাবা ডাক দিতেছে, হোসাইন ডাক দিচ্ছে, ভাই মুসলিম এই দিকে চলে এসো। আমার বাবাজি বলছে জি, মুসলিমের কথাটা না বললে জীবনে শুনে মজা আসবে না, তো একটু আপনাদের শোনাতে চাই। শোনেন বাবা, এবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, ওই চাচাতো ভাই মুসলিমের আকিল বাবা, তার চাচার ছেলে আকিলের ছেলেকে বাবা ডাকলেন, আকিল এইদিকে আয় ভাইয়া, এইদিকে এসো। বলে হুজুর ডাক দিয়েছেন? বলো জি, একটা পরামর্শ করা দরকার আছে। বলে কি পরামর্শ হুজুর? বলে তোমাকে মক্কা থেকে কুফায় যেতে হবে, কুফার ডাক এসেছি, কুফার সাড়া এসেছি, তোমাকে আমার চিঠির উত্তর হয়ে চলে যেতে হবে। আমি একটা চিঠিও লিখছি, এই চিঠির সাথে সাথে তুমিও দ্রুত গতিতে কাফেলা নিয়ে তুমি মদিনা কুফায় চলে যাও। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মাগরিবের এশার নামাজের পরে সিদ্ধান্ত নিয়ে নিল, সকাল সকাল হুজুর বেরিয়ে যাব, কোনো অসুবিধা হইবে না। গোলামকে ডাক দিয়েছেন, গোলাম হাজির হয়ে গেছে। হুজুর যাবা তো দূরের কথা, যদি জান প্রাণ দিতে হয় হুজুর আপনার জন্য প্রাণ দিতে রাজি রয়েছি। হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আন রেডি হয়ে গেলেন, তৈয়ার হলেন। সকাল হলো, ফজরের নামাজ বাবা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ইমামে হোসাইনের পিছনে পড়ে দুআ দরুদ করে সালাম আরজ করে বাবা বিদায় নিতেছেন। এখন অবস্থায় বাবা ওই যে মুসলিমের মোহাম্মদ ইব্রাহিম দুইটা বাচ্চা বাবা তার ছিল বাবা, তারা বলল হুজুর আব্বাজান, আব্বা গো, এই সকাল সকাল আপনি জামা কাপড় গোটায় কোথায় যাবেন? বেটা আমি যাব কুফা। আবার আপনি কুফা যাবেন, আমাদেরকে এইখানে রেখে দিয়ে আমাদের কে দেখভাল করবে? আমাদের মা নাই, আমাদের মা নাই, আমরা মা বেগর আপনাকে মা মনে করে বাবা মনে করি, আপনি আমাদের মা, আপনি হলেন আমাদের বাবা। আমরা কার কাছে থাকবো বলারও কথা, কার কাছে থাকবে? একটা হলো 6 বছর, একটা হলো 7 বছর, একটা হলো 6 বছর, একটা হলো 8 বছর। বাবা গো, এই ছোট ছোট ছেলেরা বাবা বলছেন আব্বা গো আমরা কার কাছে থাকবো হুজুর? আপনি যদি চলে যান আমাদেরকে দেখভাল করবে, আমাদেরকে খাইয়ে দেবে, আমাদেরকে গোসল দিয়ে দেবে, আমাদের কাপড়কে পরিয়ে দেবে, আমাদের খেয়ালকে রাখবে। বাবা গো মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বেটারি বাদশার হুকুম হয়ে গেছে তাই যেতে হবে। তাই বলে বেটা আমার সাথে তোমরা যেতে পারবে না, তোমার বাবার থেকে তোমার বড় বাবা আছে, তিনি হলেন হযরত ইমামে হোসাইন। বাবা গো এই আব্বার থেকে তোমার বড় আব্বা বেহতর। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেনামে 500 টাকা বাবা এখন আমি আবদার করে নাই বাবা। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। বেনামে 500 টাকা দিয়েছেন বেরাদার মজ্জাদ, বেনামে 500 টাকা দিয়েছেন বিনা আবদারে বেরাদার। এবার হযরতি মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আন বাবা এবার বাচ্চাদের সান্ত্বনা দিলেন, কিন্তু বাচ্চারা থামলিল না, বলল হুজুর নিজের বাপ আপনি স্মরণ করবেন যতটা, পরের বাপকে ততটা স্মরণ করতে পারবে। এই বাবা বাপ বেটাতে কথাবার্তা কাটাকাটি চলছে, এই অবস্থাতে আমার হোসাইন বাবা একটু উঠে আসলেন, জিজ্ঞেস করলেন কি ব্যাপার মুসলিম, কি ব্যাপার বেটা ভাই, বাচ্চাদের সঙ্গে কি কথাবার্তা হচ্ছে? বলে হুজুর এই বাচ্চাগুলো মানছে আমাদের বাবা চলে গেলে বাবা পাবো কোথায়? তা আমি বললাম তোমার বড় আব্বার কাছে থাকবা। ঠিকই বলেছ, তবে মুসলিম বাবা হারা কত ব্যথা আমরা জানি রে। ওই ছেলেটা মাকে হারিয়েছে, আমিও মাকে হারিয়েছি, সে মায়ের ব্যথা বুঝতে পারে।
এখন বাবা যদি হারিয়ে যায় তার দুনিয়া অন্ধকার হইয়া যাবে। এই জন্য বলি মুসলিম, আমার হুকুম রইল, আমার তোমার প্রতি দাবি থেকে গেল। মুসলিম, আমি তোমারে বলতেছি ওই বাচ্চা দুটাকে রেডি করে তুমি কুফার রাস্তায় সফর শুরু করে দাও। কুফার রাস্তায় সফর শুরু করে দাও। উনি বললেন যখন হুকুম আকার হয়ে গেছে, বাদশার হয়ে গেছে, আমার হোসাইনের হয়ে গেছে, আর বাধা নাই। বেরাদার মুসলিম মজা সবাই আমার হোসাইনের অনুমতি ছিল না, তাই বাচ্চাদের নিয়ে যাচ্ছিল না বাবা। এ বেরাদার মুসলিম, আমার হোসাইন যখন বাবা হুকুম দিয়ে দিয়েছে, বাচ্চারা বলছে আব্বা গো আপনি নারাজ হয়েন না, আপনার সাথে আমরা এই ব্যবহার করলো। ও বললো ব্যাটারি নারাজ তোমাদের প্রতি হয় নাই। বলে আব্বা যা রাস্তার মধ্যে খাবার খেজুর কিছুই চাইব না, দুধ খুরমা কিছুই চাইব না, আপনাকে পেরেশান করব না। আমরা যত দূর যাবেন আপনার সাথে সাথে জবান বন্ধ করে চলব। বাবা এই ছেলে দুটা বাবা পুরো সফরে বাবা যেখানে রাত হয় কাত হয়, যেখানে দুটা খাওয়াই সেখানে খায়, কিন্তু বাপের সাথে বাবা কোনো জিদ করে না যে এটা নেব সেটা নেব, পানির জন্য আবদার করে না, কোথায় পানি পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে না। কারণ বাবা মরুভূমির পথ বাবা, এই মক্কা থেকে বাবা কুফা শহর হলো বাবা 1450 কিলোমিটার। এই 1450 কিলোমিটার পথ বাবা আপনার যেতে হবে। সে সময়কালে 14 দিন লাগতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়দিন? 14 দিন। ব্রাদার এত বড় পথ তে করে রাত দিন সফর করে আমার হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আন বাবা ওই যে কুফার জমিতে বাবা পা রেখে দিয়েছে। এবার যেই বাবা কুফার জমিতে পা রেখেছে সবাই বুঝতে পেরেছে যে এটা হলো ইমাম হোসাইনের নায়েব, ইমাম হোসাইনের চাচাতো ভাই। ব্রাদার ইনি ইমাম হোসাইনের নায়েব হয়ে আমাদের কাছে এসেছে, আমাদের বাদশা হিসাবে আমাদের কাছে এসেছে। তাই বাবা লোকজন বাবা সড়জড় যারা মহিব ছিল, বন্ধু ছিল, বান্ধব ছিল, হোসাইনকে জাহানেওয়ালা ছিল, আহলে বায়াতকে ভালোবাসনা ঝাবালা ছিল, তারা বাবা সবাই উপস্থিত হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই উপস্থিত হলো। আসার পরে ছেলে দুটোকে দেখে, আহলে বায়াত নবীর বাচ্চা কত সুন্দর হয়। আহা ও বাবা গো, আজকে যেই জবান দিয়ে বলছে আহলে বায়াতের বাচ্চা, একদিন ওই জবান ওই ব্যক্তিরাই আজকে এই ছেলে দুটোকে জবাই করবে রে বাবা। ইমাম মুসলিমকে তারাই জবাই করবে রে বাবা, তারাই জবাই করতে বাবা সাহায্য করবে রে বাবা। আজকে 7 দেশে কাল 7 ছেড়ে দেবে রে বাবা। এ বেরাদার মিষ্টি মিষ্টি কথা, দুষ্ট লোকের মিষ্টি কথা এখনই বসে পাচে, আর কথা দিয়া কথা দেবে পরাণ যাবে শেষে। এই মুসলমান দরদিরা মা বোনেরা, আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আন আমার ওইদিকে বাবা চিন্তায় চিন্তিত করছেন, আর এইদিকে তিনি ভাই ছোট ভাইকে বলে পাঠিয়েছিলেন জি কুফার হাল যদি ভালো হয় আমাকে একটা চিঠি লিখে দেবে। বেরাদার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আন বাবা ওইখানে যাবার পরে মুখতারের বাড়িতে বাবা কিয়াম করলেন, জায়গা করলেন, ঘর করলেন, ওইখানে থাকতে আরম্ভ করলেন। আর ঝাঁকে ঝাঁকে মানুষ বাবা এক নয় দুই নয়, একটা রয়াত বলছে 12,000, আর একটা রয়াত বলছে বাবা 40,000 বাবা বাবা বায়াত পাঠ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতগুলি মানুষ যখন বায়াত পাঠ করেছে তো হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বুঝে গেছেন যে এখানকার মানুষ তো খুব ভালো মহব্বত দেখাচ্ছে, আদর দিচ্ছে, ডাকছে, সবাই দিন রাত খিদমতে রত আছে। এ বেরাদার বরাবর তারা আসা যাওয়া করেছে। বলে হুজুর ওরা শহরে মনে হচ্ছে ইনকিলাব সাইলাব চলে এসেছে, বেরাদার মনে হচ্ছে মেলা লেগে গিয়েছে। বাবা ইমামে মুসলিমকে পাওয়ার পরে বাবা তিনি বায়াত শুরু করে দিলেন। এই বায়াত যখন শুরু হলো, বায়াতের সিলসিলা শুরু হলো। ওইখানকার যিনি বাদশা ছিলেন কুফার, ওই যে নওমান বিন বাশির, উনি বাবা উনি বায়াত করছে, তো উনি বসে বসে দেখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। উনি জোর দিচ্ছেন না, উনি একটা কথা বললেন, যেটা করছো এটা ভালো হচ্ছে না। তো ভালো যখন হচ্ছে না, বানি উমাইয়ার মুসলিম নামে একজন ব্যক্তি ওইখানে ছিল, মানে ইয়াজিদের বংশধর, ওই খানদারের মানুষ বাবা এইখানে ছিল। উনি দেখলো যে ইয়াজিদের গদি গেছে,
আর থাকবে না, কারণ মুসলিম চলে এসেছে। আর মুসলিম আসাতে যদি এইরকম কুফার মহল হয়, ইমাম হোসাইন যদি চলে আসে তো পুরো মহল ইমাম হোসাইনের পক্ষ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। বেরাদার, তো ভাবিল এই অবস্থাতে কি করা যায়, তাই তিনি বাবা তাড়াতাড়ি করে একটা চিঠি লিখছে। কাকে? ওই ইয়াজিদ পাপীকে বাবা চিঠি লিখছে। এই ইয়াজিদ কোথায় আছে বাবা? মুলকের সামনে বাবা রয়েছে। বেরাদার নসলাও বাচ্চার সময় বুজুর্গ দোস্তরা বাবা গো ওই ইরাক দেশে রয়েছে। ওইখানে বাবা একটা চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে। চিঠিখানাতে লিখেছে যে হুজুর, যদি আপনার গদিখানা বাঁচাতে চান তো একটা নায়েব তাড়াতাড়ি খুব তা পাঠিয়ে দেন। একটা ভয়ঙ্কর মানুষকে পাঠান, যার দিলে দয়া থাকবে না, মায়া থাকবে না, যার দিলে কোনো দরদ থাকবে না, সে যেন হয় বড় পাপী, সে যেন বড় হয় নাপাক। এইরকম ব্যক্তিকে আপনি তাড়াতাড়ি করে সিলেক্ট করেন, না তো আপনার গদি ঘেনা চইলে যাবে। এইরকম চিঠি যখন লিখলেন, আর আপনি যাকে বাদশা করেছেন, এই বাদশা আপনার কথা মতো কাজ করছে না। সেই লোকটা মনে হচ্ছে মুসলিমের সাথে মিলে আছে। ওর ব্যাপারে একটু বলে দিল। বেরাদার, যেই বাবা এই কথা বলা, ইয়াজিদের পায়ের ঘাম মাথায় উঠে গেছে, মাথার ঘাম পায়ে নেমে গেছে, আর পায়ের ঘাম মাথায় উঠে গেছে। হ্যাঁ, আবার কুফা শহরে দাগাবাজি চলছে, ধোকাবাজি চলছে। এটা হয়তো দেওয়া হবে না। কি করা যায় বাবা? চিন্তা করতে আরম্ভ করলো। মিটিং বসে দিল, বোর্ড মিটিং করলো। বোর্ড মিটিং বসার করে বাবা ওইখানে বাবা ওই যে খাচ্চর খাচ্চর মানুষগুলো বসে আছে। খাচ্চরের বন্ধু খাচ্চর হয়, এটা মাথায় রাখবেন নাকি গো? খাচ্চরের বন্ধু খাচ্চরই হয়, আর ভালোর বন্ধু ভালো হয়। বেরাদার, যারা খাচ্চর হবে খাচ্চরের বন্ধু খাচ্চর হবে, বদমাশের বন্ধু বদমাশ হবে বাবা, ডাক্তারের বন্ধু ডাক্তার হবে, মাস্টারের বন্ধু মাস্টার হবে, সারাবির বন্ধু সারাবি হবে, চোরের বন্ধু চোর হবে, ডাকাতের বন্ধু ডাকাত হবে নাকি গো? তো এরকম তো হয় বাবা। এ মুসলমান বাবারা, আমার হযরতে মুসলিম বাবা আসার পরে পুরো কাফাকে হাতে করে নিয়েছে। আজকে যারা হাতে এসেছে একদিন পাল্টে যাবে বাবা গো। একটা সোনার ইতিহাস বাবা, এই ইতিহাস বলে বাবা কলিজা বাবা কেঁপে উঠে যায় বাবা। এবার ইয়াজিদ কি করলো বাবা? তাড়াতাড়ি করে ওইখানে যারা জাসুস বসেছিল বাবা, বদমাশ লোকগুলো বললো হুজুর একটা কাম করেন। কি কাম? বলে বুসরাতে একজন ব্যক্তি আছে আপনার নায়েব, ওর নাম হলো ইবনে জিয়াদ, এর নাম হলো আব্দুল্লাহ ইবনে জিয়াদ। এই ইবনে জিয়াদকে তাড়াতাড়ি করে আপনি ওইখানকার সরকার করে, ওইখানকার আমিল করে, নায়েব করে, মন্ত্রী করে, ওখানকার প্রেসিডেন্ট করে আপনি পাঠিয়ে দেন। ও বুসরা শহরে বাবা একটা জায়গায় হেকিম আছে। হেকিম মানে বোঝেন দারোগা। এই দারোগা আসে তাড়াতাড়ি করেছিল। মা বোনেরা, আজকে শেষ রাত্রে হুজুর আছে, দোয়া করবেন। বেরাদার ইসলাম শুনে যান, জীবনী বাবা শুনেন। বুজুর্গ দোস্ত মা বোনেরা, জীবনে শুনে কাজ হবে। বুজুর্গ ইমাম হোসাইন কিভাবে শহীদ হলো, ইমাম হোসাইনের চাহানেওয়ালারা কিভাবে শহীদ হলো, এই শহীদের বর্ণনা শুনে থাকলে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে বলতে পারবে যে ইমাম মুসলিমের কিছু কথা শুনেছিলাম। আল্লাহ গো, এর বদলা কি কিছু আছে? তা আমার আল্লাহ বলে, আয় খাবি, ইমামে মুসলিমের কথা শুনেছি, যা আজকে তোকে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। ভাই দাদা, এবার হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নিজের কাজ চালিয়ে যাচ্ছেন। এইদিকে কুফা শহরে বাবা আমিল করে পাঠাচ্ছেন। কি পাঠাচ্ছেন? একটা চিঠি লিখে দিলেন, দ্রুত চিঠি লিখলেন। কি চিঠিতে লিখেছেন? ইয়াজিদ ইবনে জিয়াদ, ইয়াজিদ চিঠি লিখছে, ইবনে জিয়াদ তুমি তাড়াতাড়ি করে বুসরা থেকে কিয়াম করো, তাড়াতাড়ি করে কুফার ভিতর ঢুকে যাও, কারণ ওই কুফা দেশে মুসলিম চলে এসেছে। আর আমার লোককে ভাঙিয়া ভঙিয়া তাদের পক্ষে হোসাইনি পক্ষে বানাইতেছে। দুইটা দল হয়ে গেছে, একটা হলো হোসাইনি দল আর একটা হলো ইয়াজিদি দল। একটা দল গাইছে হোসাইনি জিন্দাবাদ, আর একটা দল গাইছে ইয়াজিদ মুর্দাবাদ। দুইটা দল, দুই রকম স্লোগান বাবা। বুজুর্গ দোস্ত, দুইটা স্লোগান যখন শুরু হয়ে গেছে বাবা, ইবনে জিয়াদের মাথার ঘাম পায়ে। বুজুর্গ দোস্ত, সে কি করলো? হুজুরের যখন হুকুম হয়ে গেছে আমি আর বুসরাতে থাকবো না, সে বাবার রেডি হতে লাগলো। কিছু সৈন্য বাবা আগে থেকে রেডি করে দিল আর বলল তোমরা
তাড়াতাড়ি কুফায় চলে যাও, আমি পিছনে পিছনে তোমাদের পিছনে আসব, তবে তোমরা বলবা না যে আমি কি। বাবা গো, এই ব্যক্তি বাবা কি করলো বাবা, হোসাইনের এইদিকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বাবা একটা চিঠি করেছেন। কি চিঠি? যে ভাইয়া এখানকার মহল ভালো, 12 থেকে 20,000 মানুষ, 22,000 মানুষ আমার হাতে কালমা পড়ে নিয়েছে, আপনি দ্রুত গতিতে আসেন, আর বাদ বাকি যেগুলা থাকবে সেগুলাও আপনার হাতে বায়াত পাঠ করে দিনে মুস্তাফার উপর তারা কায়েম ও দায়েম থাকতে চাই, হুজুর তাড়াতাড়ি করে আসেন। এই চিঠিখানা হোসাইনকে বাবা পাঠিয়ে দিয়েছেন। বাবা চিঠির মাফহুম মেলায় বড়, এখন বলতে গেলে সময় দরকার দোস্ত। তাই হোসাইনের চিঠি কাফেলা, মুসলিমের কাফেলা চললো বাবা মক্কা শহরের দিকে। আর এই দিকে বাবা এই ব্যক্তি, এই যে জালেম বাবা ইবনে জিয়াদ বাবা আসতেছে হোসাইনের রূপ ধরে। কার রূপ ধরে? হোসাইনের রূপ ধরে। হোসাইন যেমন বাবা মাথায় পাগড়ি পড়ে, ওই রকম ভাবে বাবা পাগড়ি বেঁধেছি, আর নাকাব বাবা মুখে বাবা নামিয়ে নিয়েছে, মুখে নাকাব নামিয়ে নিয়ে বাবা ছদ্মবেশী বাবা ওই কুফার ভিতর বাবা ঢুকছে। বাবা গো, মদিনাতে মক্কা থেকে বাবা কুফাতে আসার হলো দুটা রাস্তা, একটা যাবে বাবা কলসিয়া দিয়ে বাবা কুফার ভিতরেই, আর একটা ওইখান থেকে বাবা বাইজাবা থেকে কেটে দিয়ে বাবা চলে যাবে বাবা ওই মুলকে ইরাকের ভিতর, ইরাকের দিকে বাবা গো, ওই ইরাকের দিকে বাবা চলে যাবে। আর যে ইরাকের রাস্তাতেই পড়বে বাবা ওই যে কারবালার সরজমিন, কারবালা কুফা শহর বাবা, তার বগলে থেকে যাবে, বগলে থেকে যাবে ডান হাতে। আর এই ডান হাতে কেটে বাবা কুফার সরজমিন বাবা পড়ে যাবে, যেটাকে আমরা কারবালা বলছি বুজুর্গ দোস্ত ভাই দাদা। এই কুফার ভেতর চলে যাবে। আবার হোসেন রাতে আবার হোসেনের কাছে চিঠি চলে গেল। আর এই দিকে জালেম বাবা কুফার ভেতরে বাবা আসতেছে। এই ব্যক্তি বাবা ডাইরেক্ট কলসিয়া দিয়ে বাবা ঢুকলো না বাবা গো, একটু সাইড দিয়ে মদিনা মক্কা থেকে যে সবারিটা আসবে, যেখান দিয়ে কুফায় ঢুকবে ওইখান দিয়ে বাবা এই জালেম ছদ্মবেশী ঢুকতেছে নাকাব পরে। নাকাব পরে যখন ঢুকতেছে সবাই নারা দিচ্ছে, নারে তাকবীর, নারা রিসালাত, এইরকম তাকবীর হচ্ছে। ইবনে রাসূল জিন্দাবাদ, হোসাইনের নারা লাগছে। আর কিছু কিছু মানুষ বলে, হ্যাঁ রে হোসাইন এত তাড়াতাড়ি চলে আসলো। বলারও কথা, হোসাইনের তো এত তাড়াতাড়ি আসার কথা না, হোসাইন কি এত তাড়াতাড়ি চলে আসলো? সন্দেহ হয়ে গেল এটাকে। তো একজন বাবা আর কাপড়টা ধরে টান মেরে দিয়েছে, মুখের লাকাটা তুলে দিয়েছে, তো দেখছে কে? ইবনে জিয়াদ। বারে এই ইবনে জিয়াদ এখানে, মানুষের দিমাগ বেকার হয়ে গেল বাবা। তারা ভাবছে আল্লাহ এই মানুষ চলে এসেছে, মানে কুফা শহর আর থাকবে না, কুফাকে একবারে শেষ করে দিবে, ভাঙিয়ে দেবে, কুফার মানুষকে একবারে বেকার করে দেবে, কুফার মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেবে, কুফার মানুষের মধ্যে ভাঙন সৃষ্টি করে দেবে। ও মা বোনেরা, কুফার মানুষের মধ্যে ভাঙন সৃষ্টি করে দেবে। এবার ওই ইবনে জিয়াদ আসার পরে বলল, আমাকে চিনহ না যারা চিনে লাও, আমাকে জানো না তারা জেনে লাও, আমাকে বুঝো না তারা বুঝে লাও। মানুষ পিছন দিকে কাটতে আরম্ভ করেছে। এতক্ষণ নারা লাগাইছিল হোসাইন হোসাইন বলে, তাদের কলজা শিখিয়ে গেছে যে আর কুফা মনে হয় হাতে পাওয়া যাবে না, কুফার মানুষের মধ্যে ভাঙন ঢুকিয়ে দেবে। তাই করলো বাবা। বাবা গো, রাত গেল, সকাল হলো। এবার ওই যে নোমানের বাসিরকে বাবা ডাকলো। কে ডাকলো জানেন? ইবনে জিয়াদ ডাকার পরে বলছেন, এই নোমানের বাসী, তুমি নবীর সাহাবী, তবে শোনো, এই চেয়ারটাতে বসে আছো, ইয়াজিদের নামাক খাইছো, ইয়াজিদের খাবার খাচ্ছ, আর হোসাইনি গুণ গাইতেছ। বলেন না না, আমি হোসাইনি গুণ গাই নাই, ইয়াজিদেরই গুণ, ইয়াজিদেরই গুণ গাচ্ছি। বলে ইয়াজিদের যে গুণ গাইছো, তো মুসলিমের হাতে কেন 30,000 22,000 মানুষ বায়াত পাঠ করলো? বেরাদার, তুমি বায়াত পাঠ করেছে, তুমি কিছুই বলো নাই। বলি নাই? বলেন না বেরাদার মুসলিম।
তাই তোমাকে এই চেয়ার থেকে বরখাস্ত করা হয়েছে, এই চেয়ার থেকে বরখাস্ত করা হয়েছে। এই দেখো তার চিঠি, এইখানকার বাদশাহ হলাম বর্তমান আমি। বেরাদার মুসলিম, যদি খায়ের থাকো তো হোসাইনের দামান ছেড়ে দাও, ইবনে জিয়াদের নারা লাগাও, ইয়াজিদের নারা লাগাও। যদি ভালাই চাও, নোমান বাসের বুঝে গেল আল্লাহ এই লোকটা হলো পাথর দিলের মানুষ, এইখানে ভাঙন শুরু করে দেবে। এবার বাবা ওইখানে একটা মজলিস কায়েম করলো, মানে ওর মতন লোকগুলিকে ডাকতে আরম্ভ করলো, তাড়াতাড়ি করে ডাকলো। ওর মতন যারা লোক বদমাস, ওইখানে বদমাস লোকগুলিকে ডাকলো, এক জায়গায় জড়ো করলো। জড়ো করার পরে এবার বাবা ওইখানে একটা মশওয়ারা হয়ে গেল। কি হলো? তোমরা একটা ঢোল পিটে দাও, সারা কুফা দেশে এই কথাটা এলান করে দাও, যারা হোসাইনকে বাড়িতে পানহা দেবে, মুসলিমকে যারা বাড়িতে রাখবে, মুসলিমের যারা সাথ দেবে, মুসলিমের হাতে যারা বায়াত পাঠ করবে, মুসলিমকে যারা দেখভাল করবে, মুসলিমকে যারা চাহিবে, তাদের বাড়িখানাতে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। তার বেটা বেটিকে খুলে কতল করা হবে, তাদের ঘরখানাকে গিরিয়ে দেওয়া হবে। বাবা এই রকম এলান শুরু করে দিয়েছে। বাবা জঘন্য থেকে জঘন্য কথা বলতে আরম্ভ করেছে। এখন বলেন এইরকম পাওয়ারফুল মানুষ, বাবা বদমাস মানুষের পাওয়ার বেশি হয়। বেরাদার মানুষের মধ্যে খফ তারি হয়ে গেল, খফ চালু হয়ে গেল। এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলার কানে খবর চলে আসলো যে যে বাড়িটাতে ছিল বাবা মুখতার, ওই মুখতারের বাড়ি থেকে তিনি বাবা সাইড কাটছেন। এই জন্য লোকটার মন ভালো না, মানে কুফার মানুষের তাবদিলি শুরু হলো, লোকটার মন ভালো না। তাই তিনি সুবিধা মনে করলেন না। ওইখান থেকে বাবা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চলে গেলেন হযরতে উম্মে হানির বাড়িতে। উম্মে হানির বাড়িতে যাবার পরে ওইখানে বলেন, হুজুর একটু জায়গা চাই, আমাকে একটু জায়গা দেন। উম্মে হানি কি করলো? বাবা বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে জায়গা করলেন, বাড়িতে ইমাম মুসলিমের জন্য জায়গা করে দিলেন, তার ছেলেদেরকে আদর আপ্যায়ন করলেন। এই আদর আপ্যায়নে বাবা তার কমই রাখে নাই, কারণ বাবা নবী ঘরের সন্তান যেই বাড়িতে প্রবেশ করে বাবা ওই বাড়ির ভাগ্যকে সীমা চমকে যায়। আলে রাসূল যারা হয় তাদের বাবা কদমের ধলি আরশের বাবা ছায়ার বাবা আরশের তাজ হইয়া যায়। বাবা গো আমার নবী পাক সাহেবে লাউলাকের চামান বাবা আজকে কুফায় চলে এসেছি, উম্মে হানের বাড়িতে এসেছি। তাই উম্মে খানে বাবা বড় ইজ্জত সম্মান দিতেছে। নবের দেওয়ানা আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। ওই মদিনার ধুলো বালি বড় নয়নের কাজ, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। মদের জিকির নাবে নাবে তুই চোখে মদিনার ছবি। একবার জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। ভাই দাদা যিনারা একটু দূরে সুরে আসেন, একটু কাছে আসেন। মদের জিকির নাবে নাবে তুই চোখে মদিনার ছবি, মদের জিকির নাবে নাবে তুই চোখে মদিনার ছবি। আর মদের জিকির নাবি নাবি মদের জিকির নাবি নাবি দুই চোখে মদিনার ছবি। মুসিবতে পড়ি যখন হয় দূর সকল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। মদিনার ধুলো বালি বড় নয়নের কাজ, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। মদের রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরদ, মদের রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরদ। ও কি মদের রোগের সকল ওষুধ
মদ মদের রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ আর ভক্তি দিয়ে পড়ি যখন মুসিবতে পড়ি যখন হয় দূর সকল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল মদিনার ধুলো বালি বড় নয়নের কাজল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আল্লাহ হুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা ভাইরা, এবার মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আন বাবা উম্মে খানের বাড়িতে আরাম করছেন। এইদিকে বাবা গো ওই ইয়াজিদ বাহিনীরা ইবনে জিয়াদ একটা ঢোল দিয়ে দিল, যার বাড়িতে মুসলিম থাকবে তার খায়ের থাকবে না। মুসলিম কোথায় আছে খোঁজাখুঁজি শুরু করো, মুসলিম কোথায় আছে তোমরা একটু দেখভাল করো, মুসলিমকে কোথায় পাওয়া যাবে এই বাবা তালাশ করতে তারা আরম্ভ করলো। কিন্তু ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় আছে ইবনে জিয়াদ বাবা জানে না, তাই বলল যেভাবে হোক ইবনে জিয়াদ বাবা তাকে বের করার চেষ্টা করতেছে, খবর নেওয়ার চেষ্টা করছে। রাতে অন্ধকারে উম্মে হানের বাড়ি গেছে বাবা গো, তাই তিনি সেই রকম একটা মানুষ খুঁজছেন, জাসুস খুঁজছেন বাবা, গোয়েন্দা খুঁজছেন। গোয়েন্দা কারা বাবা? পেটের কথা যারা বের করে নেয়, হয় না গোয়েন্দা? বেরাদার মুসলিম এই গোয়েন্দা বিভাগের মানুষ খুঁজছেন, কোথায় পাওয়া যাবে কি আছে বাবা গো? ওই গোয়েন্দা মানুষ বাবা ওইখানে একটা ছিল। বেরাদার মুসলিম মজ্জার সময় ওই গোয়েন্দা লোকটাকে ডাকা হলো। উনি বলল হুজুর ওই লোকটার নাম হলো মাকতুল। এই ব্যক্তি আসার পরে বলছেন হুজুর আমি হলাম একটা মানুষ, আমার বাড়ি হলো ইরান, আমি হুজুর ইমাম মুসলিম কোথায় আছে কোন দেশে আছে আপনার কাছে খবর নিয়ে চলে আসবো। তবে হুজুর একটা কথা। বলে কি কথা? বলল আমাকে 3000 টাকা দেন। কয় হাজার? 3000 টাকা দিন, তবে খোঁজ লাগিয়ে দেবো। বলে টাকা লিয়া কি করবা? বলে টাকাটা নিয়ে আমি মুসলিমের হাতে ধরিয়ে দেব আর একটু মিষ্টি মিষ্টি কথা বলবো। ঠিক আছে, তোমার মতো লোকের দরকার বাবা গো। ও বেরাদার মুসলিম মজার সময় এই হাবশী গোলামের হাতে বাবা টাকা ধরিয়ে দিয়েছে। আর টাকাটা ধরাইয়া বলে যা একটু জাসুসি করে কার বাড়িতে কোন জায়গাতে ইমাম মুসলিম আছে খবর লিয়ায়। এই ব্যক্তি বাবা টাকা হাতে করে গেল কোথায় জানেন? যে মুসলিমের খোঁজ যদি নিতে হয় তো মসজিদে যেতে হবে, কারণ ওইখানে মুসলিমের পক্ষপাতী লোক নামাজ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে মুসলমান নামাজ পড়ে ওইখানে খবর পাওয়া যাবে। তাই সে কি করলো বাবা? এই গোলাম যাওয়ার পরে বাবা মসজিদে বাবা বসে গেছে, উজু টুজু করে নামাজ পড়ছে। বেরাদার মুসলিম ওই নামাজের মধ্যে একজন ব্যক্তি বাবা দীর্ঘ সময় ধরে নামাজ পড়তেছিল বাবা। ওই ব্যক্তির নামাজের এই হাবশী গোলাম ইন্তেজার করছিল। মা বোনেরা, আজকের রাত আর কাল এই রাতটা পাবেন না, এটা মাথায় রাখবেন। পাবেন বাবা এই সভা কাল পাবেন, এই সভা আর পাওয়া যাবে না, এই কপাল আর পাবেন না। কারণ মরণ স্মরণ করে এখানে একটু বসে থাকেন, এই জালসা জীবনই হয়তো আপনার নসিবে শেষ হয়ে যেতে পারে, আর এটাই হয়তো আপনার নাজাতের ওসিলা হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো আমার মুসলিম বাবা চিন্তায় পড়ে গেছেন, আল্লাহ এদিকে চিন্তা করছেন। আর এই ব্যক্তি বাবা মসজিদে তালাশ করছে মুসলিম কোথায় রয়েছে বাবা গো। আর এই আল্লাহ বালা বসে বসে আল্লাহর জিকির তাসবিহ তাহলিল করতেছে। নামাজ যখন এই ব্যক্তি শেষ করলো, ওই ব্যক্তির কাছে এই হাবশী গোলাম জাসুস যাবার পরে বলছে হুজুর, সালাম কালাম করার পরে মুসাফা করার করে বলছে হুজুর আপনার বাড়ি কোথায়?
আপনাকে দেখা মনে হচ্ছে নেককার, আপনাকে দেখা মনে হচ্ছে পরেশগার, আপনার লম্বা লম্বা দাড়ি। হুজুর একটা কথা বলবেন। বলো কি? বলে দেখেন আমার হাতে আছে 3000 টাকা, আমার হাতে আছে 3000 টাকা। হুজুর এই 3000 টাকা আমি নিয়ে এসেছি, শুনেছি এই কুফা শহরে নবী বংশের সন্তান এসেছি, নবী ঘরের লাল এসেছি, হাশিম ঘরের চেরাগ এসেছি, আওলাদে রাসূল ঘরের সন্তান এসেছে, এই জন্য এই ঘরে এসেছি, হাশিম গোত্রের সন্তান এসেছে। বলে হুজুর এই 3000 টাকা দিয়ে আমি আমার গুনাহ মাফ করাতে চাই, আহলে বায়তের মহব্বত অন্তরে রাখতে চাই, আর তাদের সোহবতে থেকে আমি কাল হাসরে নবীর মুস্তাফার জামাতে যেতে চাই। মা ফাতেমা আওলাদের সাথে মহব্বত আমি বড় রাখি, আহলে বায়তের সঙ্গে আমার প্রেম ভালোবাসা রয়েছে। ও আরে বাবা, এতগুলি লোকের মধ্যে তুমি আমাকে জিজ্ঞেস করছে কেন? হুজুর আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি খুব ভালো মানুষ, পরেশগার মানুষ, নেককার মানুষ। দেখেন মানুষে যখন তারিফ করবে তো বাবা অটোমেটিক ওই মানুষের মন গলবে, গলবে না? গলে যাবে। বাবা গো, উনি জানতেন, এই জাসুস ব্যক্তিরা জানে বাবা কার কাছ থেকে কিভাবে কথা নিতে হয়। তো বলছে বাবা গো আমি এই টাকাটা নিয়ে আসবো, আমি পাপি তাপি, আর টাকাটা হোসাইনের নায়েবের হাতে দেব, মুসলিমের হাতে দেব, আর আমি তোবা করে তার গোলাম হইয়া যাব। এই ইচ্ছা নিয়ে হুজুর আমি এখানে এসেছি। তো আপনার মতো একটা ভালো মানুষ পেয়েছি হুজুর, আমি জানি আপনি বলতে পারবেন। বাবারে তুমি এমন একটা মানুষকে ধরেছো, আমি অবশ্যই আহলে বায়াতকে ভালোবাসি, আর আহলে বায়াতের মুসলিম কোন বাড়িতে আছে কোথায় আছে এটা আমি জানি। জানা হুজুর? হ্যাঁ ঠিক আছে চলো। এবার বাবা লিয়া গেল, ওইখানে নিয়ে যাবার পরে হোসাই মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ওই 3000 টাকা ধরাইয়া বায়াত হয়ে গেল। বলে হুজুর আমার জন্য দোয়া করবেন। বাবা এ বেরাদারুন ইসলাম, আর আমার জন্য একটু আল্লাহর কাছে কাঁদাকাটি করুন। হুজুর আমি বড় গুনাহগার, আমি পাপী, বহু পাপ করেছি, আমি আহলে বায়াতকে ভালোবাসি। ও বাবা এই ব্যক্তি চক্রান্ত, মুসলিম কোথায় আছে বাবা খুঁজতে এসেছে। এবার বায়াত হয়ে গেল, বায়াত হয়ে বাবা ওইখানে বাবা সারাদিন বসে থাকতো, আর যেগুলা কথা বাবা ওইখানে মিটিং হতো উম্মে হানের বাড়িতে, বাবা গো সব কথাগুলো নিয়ে গিয়া ইবনে জিয়াদের কাছে বলে দিত, বরাবর খবর রাখতো। এই ভাব কয়েকদিন আসা যাওয়া করছে, আসা যাওয়া করতে 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 বুঝে ফেলেছে যে এই ব্যক্তি বলে দিয়েছে যে উম্মে হানের বাড়িতে ইমাম মুসলিম রয়েছে। তো উম্মে হানিকে ডেকে পাঠা হলো। বাবা ডেকে পাঠা হলো না, উম্মে হানির কাছে বাবা কিছু সৈন্য ইবনে জিয়াদ পাঠিয়ে দিল। বলে ইবনে জিয়াদ কে উম্মে হানিকে তাড়াতাড়ি করে তোমরা গ্রেফতার করে নিয়ে এসো। বেরাদারুন ইসলাম উম্মে হানিকে গ্রেফতার করে বাবা তারা নিয়ে গেল। কি জন্য? বেরাদার উম্মে হানিকে যখন গ্রেফতার করে নিয়ে গেল, দেশের মানুষ বলল একটা ভালো মানুষকে গ্রেফতার করে নিয়ে চলে গেছে। এবার যখন বাবা আমনে সামনে ফেস টু ফেস ইবনে জিয়াদের সাথে হযরত হানির কথা হচ্ছে, বাবা হযরত হানি বলছেন হায় রে হায়, এখন আমার কাছে হয়তো কথা জানবে বাবা, তাই তেরি বাবা বেরাদারুন ইসলাম কথাগুলি কিভাবে ওইখানে বাবা গোপন করার চেষ্টা করেছিল। বাবা গো কি কথাগুলি আলোচনা হয়েছে একটু শুনেন বাবা। কিতাবে এইভাবে এসেছি, ওই হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তোমার বাড়িতে মুসলিম আছে না নাই? ডাইরেক্ট কথা বলছে, বলছে আমার বাড়িতে মুসলিম নাই। সরাসরি কথা, কারণ মুসলিমের জান বাঁচাবার জন্য চেষ্টা করছে। যেরকম সুবহানাল্লাহ। কুফার মানুষ বাবা ভেঙে আলাদা চূর্ণ বিচূর্ণ হতে আরম্ভ করেছে। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আমার বাড়িতে নাই এই কথা ডাইরেক্ট। তোমার বাড়িতে বলে মুসলিম থাকে, তুমি জায়গা দিয়েছ, তোমার বাড়িতে উঠোন বসন করছে, তোমার বাড়িতে বিছানা বিস্তার দিয়েছ, খিদমত করেছ। এই কথা যখন বলল না বাবা, ওই সাথে সাথে ওই যে হাবশী গোলাম ছিল বাবা দাঁড়াইয়া বাবা বলতেছে, ইবনে জিয়াদ ডাক দিয়ে যাই হাবশী গোলাম এদিকে এসো, একটু বলো উম্মে হানিকে এ কি বলছে। হাবশী গোলাম বলছে, উম্মে হানি তোমার বাড়িতে মুসলিম নয়,
আমি তো দেখেছি মুসলিমকে 3000 টাকা দিয়েছি, তার হাতে বায়াত পাঠ করেছি, বরাবর খবর রয়েছে। আর না কইতে পারল না তো বলছে হুজুর একটা কথা মিথ্যা বলেছি, তবে শুনেন, আপনার নুন খেয়েছি, আপনার কথা মোতাবেক চলেছি, তবে হুজুর আমি মুসলিমকে নিজ ইচ্ছায় বাড়িতে পানহা দিইনি। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আল আমার বাড়িতে সরাসরি চলে এসেছে। এখন নবীর ঘরের সন্তান আমার বাড়িতে এসেছে, আমি আলাদা করে কি করে হুজুর? আমি আলাদা করব কি করে বলেন? এসেছে তাই ইজ্জত করেছি, সম্মান করেছি, আর তার সাথে ভালো ব্যবহার করেছি। বলে ইবনে হানি, তোমাকে আমি বলতে চাই, তাড়াতাড়ি করে মুসলিমকে আমার হাওয়ালে করে দাও, আমাকে দিয়ে দাও, আমাকে তাকে ধরিয়ে দাও। উম্মে হানি বলল, হার হালে হার কিমাতে মুসলিম তোমাকে দেওয়া যাবে না, বা মুসলিমকে আমি ধরে দিতে পারবো না। আমার বাড়িতে তিনি পানাগা আছে, আমি তাকে বাড়ি যাব, বলবো যে আপনি আমার বাড়ি থেকে চলে যান, কিন্তু আমি আমার বাড়ি থেকে ধরতে দেব না। কারণ আমার বাড়ি থেকে আমি যদি ধরিয়ে দিই, কাল হাসর কিয়ামতের মাঠে আমার নবীকে আমি জবাব দিতে পারবো না। কাল কিয়ামতের মাঠে মা ফাতেমাকে জবাব দিতে পারবো না। কাল কিয়ামতের মাঠে ইমাম হোসেনের আব্বাকে জবাব দিতে পারবো না। কাল হাসরের ময়দানে ইমাম হাসানকে জবাব দিতে পারবো না। বেরাদা আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, আমি দিতে পারবো না। বলে তাই যদি দিতে না পারো তো তোমার ছাড়ও হবে না, তোমার ছাড় হবে না। বেরাদার মুসলিম, যদি আমার ছাড় না হয় তাহলে কি হবে? বাবা গো, এবার ওইখানে হারি গ্রেফতার হয়ে থেকে গেল। বাবা ভাই বুজুর্গ দোস্তরা, এইদিকে একটা বড় সড়ো বাবা একটা মেহফিল তৈয়ার হয়ে গেছি। বাবা একটা বড় সড়ো বাবা মেহফিল তৈয়ার হয়ে গেছি। বেরাদার মুসলিম, ওইখানে ওই মজলিসে বাবা একজন বদবাক বসেছিল, উম্মে হানির গালে গালে চড়াতে আরম্ভ করলো। বেরাদার গালটা ফেটে ফেটেছে, রক্ত বাবা ঝরতেছে। আর খবর বাবা এটা ছড়িয়ে গেছে, কি ছড়িয়েছে জানেন? যে উম্মে হানিকে গ্রেফতার করে কয়েদখানায় বন্দী করে দিয়েছে, আর নাকি শোনা যাচ্ছে শহীদ করে দিয়েছে, তাকে নাকি শহীদ করে দিয়েছে। এই কথাটা যখন সচরাচর হলো, বাবা গো, উম্মে হানির বংশধর প্রতিবেশী কাফিলারা বাবা এক জায়গায় একত্রিত হয়ে বাবা বলা হয়েছে 22,000 মানুষ বাবা একবারে ঝাঁকে ঝাঁকে বাবা ইবনে জিয়াদের দরবারে এসে দাঁড়িয়ে গেল। হোসাই মুসলিম যদি সেই দিন একবার বলতো তো বাবা কেল্লা ফাতা হয়ে যেত। তারা বলল যে তোমরা যে বলছো ভিতরে আসলো বাবা যে উম্মে হানিকে গ্রেফতার করা, উম্মে হানিকে শহীদ করা কেন হলো? ইবনে জিয়াদ জবাব দাও। আমাদের দেশে স্লোগান হয় না যে অমকে মারলা তার জবাব দাও। প্রত্যেক দিন জবাব চাইছেন মন্ত্রীর কাছে, নেতার কাছে। বাবা কে মন্ত্রী আর কে নেতা, কেউ জবাব দেয় না, দিচ্ছে। আজকে রাজ্যের দেশের যা অবস্থা বেরাদার ইসলাম, এর সুব্যবস্থা নাই ভাই দাদা বুজুর্গ। তো উম্মে হানিকে কেন মারলেন, কেন কতল করলেন, বলবে, বলারই কথা। তো কেউ সাড়া দিল না। বাবা গো, ইবনে জিয়াদ ভাবছে যে এরা এতগুলি লোক একবার যদি দেওয়ালের এখান করে ইট খুলে নেয় তো আমার আর নিস্তার নাই। তো শাহী মহল থেকে ওপর থেকে যখন সফরের আওয়াজ একটু কম হইলো, আসলো। আসার পরে বলছে, এই তোমরা যে বলছো আমি উম্মে হানিকে কতল করেছি, কে বলেছে কতল করেছে? কে তোমাদেরকে কথা বলেছে? উম্মে হানিকে কতল করিনি। তোমাদের যদি বিশ্বাস না হয় তো একজন ব্যক্তিকে বা 3 জন ব্যক্তিকে ভিতরে পাঠাও। এতগুলি লোক তার ভিতরে আমি নিতে পারবো না। তোরা বলে ঠিকই কথা বলছে। তো একজনকে পাঠানো হলো, 2 জনকে পাঠানো হলো, বা 3 জনকে পাঠানো হলো। ওর সাথে বাবা ওই যে কাজী সুরাইহা রাদিয়াল্লাহু তাআলা আন বাবা তিনাকে পাঠানো হলো। উনি গেল। তো ইবনে জিয়াদ বলল, এর পাঁজরে 10টা সৈন্য তোমরা লেগে যাও। বাবা কায়েদখানার ভিতরে গেল। আর উম্মে হানিও জানে এর কাছে গোপন কথা কিছু না বলতে পারে, আর ইও জানে গোপন কথা ওর কাছে না কহিতে পারে। শুধু মুখখান দেখে চলে আসবে যে উম্মে হানি বেঁচে আছে, এটার সবুত এই দেখো তোমাদের নেতা দেখে নিল। তাই করা হলো। বাবা ভিতরে গেল, দেখছে সত্যিকারী উম্মে হানি একবারে বাহায়াত জিন্দা আছে, কিন্তু লাকটা ফেটে আছে, লাক দিয়ে রক্ত ঝরছে।
বাবা গো, এই আহলে বায়াতের জন্য তো লাখের রক্ত ফাটিয়ে দিয়েছে, বাঁশিটা ফেটে গেছে। ও মেহানে বাবা আল্লাহকে স্মরণ করে ওইখানে বসে রয়েছে। বলে ভাই গো কাজের সরাই হা আমি ভালো আছি, তবে মনের কথা বলতে পারছে না। শেফা সালার দাঁড়িয়ে রয়েছে, সৈন্যরা দাঁড়িয়ে রয়েছে, কামান্ডাররা দাঁড়িয়ে রয়েছে, তালবার নিয়ে নেজা নিয়ে বল্লম নিয়ে উল্টা পাল্টা বললে একবার শুরু হয়ে যাবে। বাবা গো, এই জিন্দা মানুষের মুখখানা দেখে তারা বের হয়ে চলে গেল। যাবার পরে বলল এবার জিজ্ঞাসা করো। ইবনে জিয়াদ বলছে জিজ্ঞাসা করো, তোমাদের এই কাজের সুরাইয়াকে জিজ্ঞাসা করো যে উম্মে হানির ভিতরে জিন্দা আছে না শহীদ হয়ে গেছে। তো বললো যে না, জিন্দা আছে। মানে ওই যে পিছনের সৈন্যরা আছে বললেই শেষ, বললেই একবারে কালাম করে দেওয়া হবে বেরাদার সালাম। আর ভিতরের কথা বাবা কিছুই বলতে পারল না। যদি ওইখানে বলতো যে ইবনে জিয়াদ তাকে ছাড় দিচ্ছে না, বিনা কারণে তাকে ধরে রেখেছে, তো কেল্লা ফাতা হতো, কিন্তু বাবা করতে পারলো না। কাজে সুরাইয়া বন্ধ থেকে উম্মে হানি বন্ধই থাকলো। বাবা এ বিরাদার মুসলিম মজার সময় আমার মুসলিম ভাবছে আল্লাহ আমার কারণে একটা ভালো মানুষ, একটা সুন্দর মানুষ ঘরে বন্দী রয়েছে। আল্লাহ গো, আমি আর এই বাড়িতে থাকবো না, তাদেরকে মুসিবতে ফেলবো না, এই বলে বাবা তিনি নিয়াত করে নিয়েছে আল্লাহর ঘর, খোদার ঘর, মসজিদে যাবো। এটা তো আমানের ঘর, ওইখানে গেলে একটু সুকুন পাওয়া যাবে, কিন্তু ভিতরে সুকুন না। বাবা গো, এ বেরাদার নসলাম ওই যে সৈন্যগুলি এসেছিল তারা বাবা কাটতে আরম্ভ করলো। আর ওই সৈন্যগুলি বাবা কারবালার ময়দানে দেখা দিয়েছিল। বাবা মানুষের মুখ ভাঙতে আরম্ভ করলো বেরাদার। আর ওই একটা এলান ইবনে জিয়াদ করে দিল যে মক্কা শহরে, কুফা শহরে এজিদ মুসলিমকে যারা পানা দেবে, বাড়িতে রাখবে, তাদের বাড়িখানাকে আবার জ্বালিয়ে দেওয়া হবে। শহরে শহরে, বাড়িতে বাড়িতে একটা করে বাবা চিঠি পারচাম লিখে দিল বেরাদার। এইভাবে জাসুসেরা ঘুষ আরম্ভ করলো, কিন্তু হোসাইনের নাগাল তারা পাইল না। আল্লাহ আল্লাহ ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আন বাবা মাগরিবের সালাত বাবা কুফার জামে মসজিদে পড়তে আছে। বাবা ইক্তেদা করে খোদার ধানে বাবা তিনি নামাজ পড়ছেন আর চিন্তা করছেন আল্লাহ মুসলিম হোসেনকে চিঠি লিখে কুফায় ডেকে নিয়েছি, এখন পর্যন্ত আমার এই কুফার হাল আমার ভাই জানেন। আমার ভাই যদি এই খবরটা আমি আর একবার দিতে পারতাম তো আমি শান্তি পেতাম যে কুফার মানুষের মন ভেঙে গিয়েছে, আপনি এখান থেকে বিদায় নেন, আর মদিনাতে মক্কা থেকে কুফায় আসবেন না। এই বার্তাটা পাঠাতে পারতাম তো সুখ পেতাম। বাবা নামাজ পড়ছে, নামাজ শেষে চিন্তায় বাবা সালাম ফেরানোর পরে তিনি বসে বসে একটু আল্লাহর জিকির তাসবিহ করতেছে। আর ওই যে বাবা 500 মানুষ ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলার সাথে বাবা ইক্তেদা করে নামাজ পড়লো। বাবা নামাজের পরে ডানে সালাম দিল, বামে সালাম দিল। এবার ডানে বামে সালাম দেওয়ার পর বাবা দেখছেন যে একটা মানুষ আর নাই, সব বাড়ি পালিয়ে গিয়েছে, সব মানুষ পালিয়ে গেছে। বাবা একটি মানুষ বাবা দাঁড়িয়ে আছে। বাবা রে, এতগুলি মানুষ গেল তো গেল কোথায়? তো ইমাম মুসলিমকে তারা উত্তর দিল, হুজুর তাদের জমিনে খাইরি আসমানে ওঠেনি। ইয়াজিদ বাহিরি একটা এলান করেছে, ইবনে জিয়াদ এলান করেছে, ইসলাম মুসলিমকে যারা বাড়িতে রাখবে, বাড়িতে থবে, তাদেরকে রেহাই হবে না, তাদেরকে তাদের কাছ থেকে কড়া দায়িত্ব করা হবে, কিন্তু তাদের ঘরবার জ্বালিয়ে দেওয়া হবে। এই জন্য মানুষ যেন ইমাম মুসলিম যেন কোনো বন্ধু বান্ধবের বাড়িতে, মুহিবের বাড়িতে যেন না উঠে যায়, এই জন্য তারা পালিয়ে গেছে। ইমাম মুসলিমকে আমরা নিজের বাড়ি নিয়ে গেলে আমাদের বাড়ির খায় রইবে না, এই জন্য তারা কি করলো, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলার সাথ ছেড়ে দিল। ইমাম মুসলিম বুঝে গেছে আর কুফার মানুষ আমাকে সাথ দিবে না, কুফার মানুষ আর সাথ দিবে না। এই জন্য বাবা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আন বাবা শহরে শহরে, নগরে নগরী এবার যেন ভাষা আরম্ভ করলো। বেটা দুটাকে কাজে সুরাই হার বাড়িতে বাবা রেখে দিয়েছে, কাজে সুরাই হার বাড়িতে রেখে দিয়েছে। আর শহরে শহরে, নগরে নগরে ঢুকতে ঢুকতে বাবা কোন জায়গায় যাবার পরে ইমাম হোসেন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা শান্তি পেলেন না। বাবা একটা জায়গাতে দেখতে পাচ্ছেন একটা বুড়িমা, একটা মহিলা বসে বসে জানো
বাবা কি চিন্তা করছে, একটা কুপি নিয়ে আছে বাবা, পাত্রে নিয়ে আছে বাবা, রাতের বেলাতে একবার রাস্তার দিকে তাকাচ্ছে, একবার ঘরের দিকে তাকাচ্ছে। এই জন্য তাকাচ্ছে তার বেটা বাবা, যার নাম হলো বেলাল। এই বেলাল বাবা সরকারি নকরি করে। একটা রাত বলছে, আর একটা রাত বলছে বেলাল বন্ধু বান্ধবের সাথে খেলা করতেছে, একটু রাত হবে আসতে। তো যাই হোক, যেটাই হোক না কেন একটা বলবো, চিন্তা করছে যে আল্লাহ আমার বেটা আসবে, আমি তাড়াতাড়ি বাড়ি ঢুকবো, কারণ দিনকাল ভালো না, দেশের শহরের অবস্থা ভালো না। ভাই দাদা বুজুর্গ দোস্তরা, আমাদেরও দিনকাল ভালো না বাবা, একটু মাথায় রাখবেন। ভাই দাদা রাস্তাঘাটে একটু দেখে শুনে চলবেন। মজ্জাল সময় বুজুর্গ দোস্তরা, তো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আর বাবা ওই মেয়েটাকে দেখছেন যে কুপিলি ভাষা একবার বন্ধ করছে, একবার কুপিলি ভাষা একবার বন্ধ করছে। ওইখানে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞেস করলেন মারে, ওইখানে দাঁড়িয়ে গেলেন। তো মা জিজ্ঞাসা করেছেন বেটা বাড়ি কই, তুমি কি কোথা থেকে এসেছো? ইমাম মুসলিম বলছে মা গো, আমি যেই হোক না কেন আগে আমাকে এক গ্লাস পানি দাও, পিয়াসা লেগেছে, পিপাসা লেগেছে বাবা গো, ভোকা গেছে, খানা খাওয়াই রে, পিয়াসাকে দেয় পানে, তারে খোদা ভালোবাসি, এটা কোরআন পাকের বাহানে মমি করোনা ঘোলা, মমিন ভাই করোনা ঘোলা, ডাক ঝেড়ে দর খিয়ার মাঝে আমার নবী কামলিওয়ালা মমে গরহনা ঘোলে, ভালো মানো ও যারা হবে নবী সাফায়া তারা পাবে রে, মানুষ হইয়া মানুষের যারা অপকার করে তারা নবী উম্মত হবে। মুমিন ভাই করেছ না তুই হেলা, ডাক ঝেড়ে দর ঘিয়ার মাঝে আমার নবী কামলিওয়ালা মোমে গরহনা ঘোলে, দিনে রাতে নামাজ পড়বে, করিও দান সাদকা, মোর নবীর সাথে জান্নাত যাবে, হাদিস পাকের বাহানে মোমেন করোনা ঘোলে, ও মোমেন ভাই করোনা ঘোলা, ডাক ঝেড়ে দর ঘিয়ার মাঝে আমার নবী কামলিওয়ালা মোমেন গরহনা ঘোলা, আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদা ভাই, তো মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আল ওই মেয়েটিকে বলছেন মা গো এক গ্লাস পানি দাও। এবার কি করলো বাবা, ওই মেয়েটার নাম হলো তুয়া। এ মা বোনেরা, একটা মানুষের নাম থাকি হযরতে তুয়া বললেন হুজুর একটু বসে যান, পানির ব্যবস্থা হবে। পানি দিলেন বাবা, পানি খাইয়ে দিলেন। এবার পানিটা পান করি, ওই তুয়া কি করলো বাবা, পানিটা পান করাইয়া আমার হযরতে মুসলিম বাবা বসে আছে, বলে বাবা বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, এই কথা বারবার বলছে। তো বলছে বাড়ি যাও, বলে মারি আমি আমার বাড়ি যদি এখানে হতো তো বাড়ি যেতাম না রে মা, আমার বাড়ি যে এখানে নাই রে মা। বলে বাবা রে তোমার বাড়ি কোথায় আছে রে বাবা, এত রাত হয়েছে বাড়ি কেন যাচ্ছ না? বললে মা গো আমার বাড়ি হলো সোনার মদিনা, যেরকম সুবহানাল্লাহ, আমার বাড়ি হলো সোনার মদিনা।
বলে বেটা রে, ওই সোনার মদিনা তো বহু দূরের বেটা। যেই বাবা সোনার মদিনা বলেছি, তুই বুঝতে পেরে গেছি সোনার মদিনা আমার নবীর দেশ শুনেছি। আর নবীর একটা আওলা এই কুফাতে এসেছে, বেরের কাজ করেছে তুই কুফাতে, নবী বংশের একটা বাচ্চা এসেছে। তুমি সেই বেটা নাকি, তুমি মুসলিম নাকি রে বেটা? ওই যে হারে মা, আমি হলাম সেই মুসলিম রে মা, আমাকে তুমি নয়ন ভরা দেখালাও, আমাকে এক গ্লাস পানি দিয়েছিস রে মা, বিনিময়ে টাকা পয়সা তো দিতে পারবো না। কাল হাসরে কিয়ামতের মাঠে মা ফাতেমার হাত দিয়া তোকে সারা বন্ত হরা পান করিয়ে দেব রে। সেরকম সুবহানাল্লাহ। এই বুজুর্গ দোস্তরা, এক গ্লাস পানি দিয়েছ, বিনিময়ে কিছু দিতে পারবো না। বাবা তুয়া বুঝতে পেরে গেছে বেটা রে, আর তোমাদের যারা পায় তাদের ভাগ্য চমকে যায়। তবে আমি জানি কুফার মানুষ তোমার সাথ দেবে না। বেটা আজকে যখন চলে এসেছে হুজুর আমার বাড়ি খানাতেই একটু আপনার কদম ধলি দেয়া দে। দেখেন বাবা, এই কুফা শহরে জায়গা হচ্ছে না বাবা গো, এই মায়ের মনে বাবা জায়গা হয়েছে। আমার মারা বাবা কত ভালোবাসে নবীর আওলাদকে বাবা গো। ও মা বোনেরা, এই নবীর আওলাদকে লক্ষ্য করে বাবা, এই ভরা জামাতে নয়, এই ভাঙা জামাতে ভরা রাত্রিতে মা খালারা 10টা করে টাকা 10টা মার কাছ থেকে আবদার করছি, মা গো 3টা রাত্রি আপনাদের কাছে আমি আবদার করেছি, কিন্তু আজকের আবদার হলো আলাদা, অন্যদের আবদার হলো আলাদা। আজকে ছেলের মতন হিসাবে, ভাইয়ের মতন হিসাবে মনে করে 10টা টাকা আমার মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ওয়াস্তাতে দেবেন। মা বোনেরা, দাদারা, ভাইয়েরা, এই বুজুর্গ দোস্তরা, মুসলিম রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে 10টা করে টাকা। মা বোন, আপনাদের জন্য আমি একটা দোয়া করব, একটা পানি দিয়া যদি বাবা জান্নাতে যাবার ওসিলা হইয়া যায়। আমি জানি বাবা আহলে বায়াতের মহব্বতে 10টা করে টাকা দিলে কাল হাসরে হয়তো মুসলিমের মায়ের সাথে আপনার হাসর হতে পারে। আছেন কোন মা ভাই দাদা? 10টা করে টাকা এই রাতে শুধু দোয়ার জন্য হাজরিনের কাছে আবদার করলাম, ভাই দাদা যদি থাকেন দিবেন। বুজুর্গ দোস্ত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বোনেরা, আমার ভাইরা, এবার মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনকি বাবা পায়ের ধুলি আমার জন্য ঘরে গেলেন, বাড়িতে গেলেন। ঘরে গেলেন, বাড়িতে গেলেন, ভেতরে নিয়ে যাবার পরে খাওয়ালেন, আদর করালেন, কিন্তু মুসলিম রাদিয়াল্লাহু তাআলা খেলেন না। কেন খেলেন না জানেন বাবা গো? তার 2টা সন্তান বাবা কোথায় আছে, কোন জায়গাতে আছে, খেয়েছে না খায় নাই। আল্লাহ নিজেতে মুসিবতে আছি, ছেলে 2টা মুসিবতে পড়ে গিয়েছে। বড় চিন্তা মাথায় রয়েছে যে আমার ভাই মুসলিম ইমাম হোসেনকে আমি চিঠিতে ডেকে নিয়েছি, উনি হয়তো সফর শুরু করে দিয়েছে বাবা গো। উনি মক্কা থেকে বাবা সফর শুরু করে দিয়েছে। মা বোনেরা, ভাইরা, বুজুর্গ দোস্তরা, এবার মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আন বাবা আরাম করছেন। তার বেটা তুয়ার বেটা বেলাল বাড়ি এসেছি, আর সারাটা রাত বাবা মা তুয়া এ ঘর থেকে ও ঘর যাওয়া আসা করতেছি। খুব লম্বা ঘটনা, একটু ছোট করে দিলাম। বেলাল জিজ্ঞাসা করছে, আমি গো অন্যদিন রাতের বেলাতে দেখি একটু মা জননী তুয়া বলছেন, বেটা বেলাল তাড়াতাড়ি করো, বেটা ঘুমিয়ে যা। বলছো মা কেন এ কথা বলছো, একটু ঘুমিয়ে যা। কি ব্যাপার, বাড়িতে কে আছে? বলে বেটারে তোমাকে এটা জানতে হবে না, ঘুমাও। বলছো মা তোমার কথা দেখে বুঝতে পেরেছি কোন কিনতে যেছে বাড়িতে ঢুকিয়ে রেখেছ। বাবা গো বাবা, একটু সন্দেহ করলো মা এই ঘরের মধ্যে কে আছে, ঘরটায় তালা কেন মারা আছি? বললো বেটারে এই ঘরের মধ্যে কেহ নাই। বাবা মা একটু মিথ্যা বললো, কিন্তু বাবা বেলালের সন্দেহ হলো। চাবিটা বাবা নিয়া বেলাল খুলছে, তো দেখছেন ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আরাম করতেছি। ও এত বড় রাজ! বেলাল করেছে, বেটা দোহাই লাগে বেটা এই কথা গোপন রাখিস, কাউকে বলিস না রে বাবা, কারণ বললে
সব গড়বড় হবে। আহলে বায়াতের নবীকে যদি ধরিয়া দিস তো কাল হাসরে নবীর সাফায়াত তোর হবে না, জাহান্নাম তোর ঠিকানা হবে, তোকে কেউ বাঁচাইতে পারবে না রে বেটা। আর নবীর সাফায়াত তোর নসিবে হইবে না। ওরা সাফায়াতের কানহদারি, সাফায়াতের কানহদারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা খোদার খাস নরিয়া তৈরি জিন গায়েবের বাহারে যার মুখে শুনিয়া। বনি করতে পারলেন না, আবদার করলাম 10টা টাকা, কোনো মা পারলেন না, ভাইরা তো দিতে পারবে না, জানি দিয়েছে। খোদার খাস নরে তৈরি জিন গায়েবের বাহারে যার মুখে শুনিয়া। তিনার কেউ গড় নাই, তিনার কেউ গড় নাই, এক আল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা মোদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। শাফাআতের কানদারি, শাফাআতের কানদারি রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। কেউ বলে নবীজি গোলাপ ফল, কেউ বা বলে নবীজি সোনার পতঙ্গ, কেউ বলে নবীজি গোলাপ ফল, কেউ বা বলে নবীজি সোনার পতল। আর নয় সে গোলাপ নয় সে পতল, নূর আল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সুবহানাল্লাহ। মা ইন্তেকাল করেছে, তোমার মা, তোমার মা। আচ্ছা, ওর নানা। দেখেন, টাকা চাইলাম 10 আর আশা আছে বাবা 500। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারার জন্য পোতা আর নাতি বলছে হুজুর একটু দোয়া করে দেবেন, দোয়া হবে। এখন মা কাহরের বাপ মরেনি, আর একটা দেও, এটা জোড়া হলে ভালো হয়তো। হাসান হোসেনের জীবনে শুনছেন মা, আর একটা মা যদি পারেন একটা জোড়া করে দেন, গজলে শুনতে শুনতে পারলে একটু আখিরাতে বলে মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। আর শাফাআতের কানদারি রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। গোলাপ নয়েছে গোলাপের বাবা নবীজি হলে কাবার কাবা, গোলাপ নয়েছে গোলাপের বাবা নবীজি হলে কাবার কাবা। আর নবীর নূরে খুবান হলো, নবীর নূরে খুবান হলো ও জালা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। শাফাআতের কানদারি রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। আল্লাহুম্মা সাল্লি। সুবহানাল্লাহ। বলছে বেনামে দুরাস করি আমার মা বোনেরা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। একটা দোয়া করব ভাই দাদা গো, এই ছেলে আরো দেখো কোনো মা যদি দেয়, মা গো আর যদি থাকে তো একটা আসল খুলে দিয়ে দাও মা। সুবহানাল্লাহ। এবারে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আন বসেছিলেন, হঠাৎ যেন দোয়া রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে বাবা বেলাল দেখে ফেলেছি। এবার বেলাল কি করলো, কথাটা গোপন রাখলো। সকাল হলো, সকাল হলো, সকালবেলাতেই চাকরিতে গেল, ডিউটিতে গেল। ডিউটিতে যাওয়ার পথে বাবা মুসলিমকে খুঁজতে বেরিয়েছে যারা, তারা বললো কোথায় যাচ্ছিস ভাই? বলছে ইমাম মুসলিমকে ধরতে যাচ্ছে, খুঁজতে যাচ্ছে। সে যাও, পাবা না। যে কেনে মুসলিমকে খুঁজা পাবা না। পাবা না মানে কি? তো বলছে হুজুর পাবা না মানে এটাই, পাবা না মানে তুমি জানো? তো বলছেন না আমি জানি না, মা বলতে বারণ করেছে। বলা হয়ে গেল, মা বলতে বারণ করেছে, মারবার বাড়িতে আছে
বাড়িখানাকে ঘেরাও করলো বাবা, ঘেরাও করে নিয়ে বাড়িখানাকে ঘেরাও যে করে নিয়েছে। ইমাম মুসলিম ভিতরে ছিল, মাতুবার দরজায় গিয়ে সৈন্যরা টাক টাক করে আওয়াজ দিচ্ছে, দরজা খোলো। বুঝা গেছে যে বেলাল বলে দিয়েছে। বাবা বেলাল যখন বলে দিয়েছে, মার কলজা শুকিয়ে গেছে যে আমার হোসাইনের ভাইকে হয়তো ধরে নিয়ে চলে যাবে, ইমাম মুসলিমকে ধরে নিয়ে চলে যাবে। এই জন্য বাবা তিনি বলছে, তোমরা কে গো? তো বলছে আমরা সরকারি কর্মচারী। কি ব্যাপার? বলছে মুসলিম আছে, ধরতে এসেছি, মুসলিমকে দিয়া দাও। বলছে হুজুর জান অপেক্ষা মুসলিম নাই, মুসলিমকে দিব না, দিতে পারবো না, কারণ মুসলিম হলো নবী বংশের সন্তান। আমার বাড়িতে আজকে মেহমান, আর আমার বাড়িতে মেহমানের খুন খারাপে হইতে দেব না, আমি ধরতে দেব না। বলে দোয়া তাড়াতাড়ি দরজা খুলো। দরজা খুলে দিল। আমার হোসাইন তলোয়ার খানা নিয়ে বাবা দাঁড়িয়ে গিয়েছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আন বাবা তাদের মোকাবিলায় যুদ্ধ চালিয়ে যাচ্ছি, লড়াই করতেছে, তাদের সাথে বাবা যুদ্ধ চালিয়ে যাচ্ছি। বেরাদার এক দুপহর পর্যন্ত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আন বাবা তাদের সাথে যুদ্ধ করলো, কিন্তু বাবা তারা পরাস্ত করতে পারল না। বাবা গো, এই বাবা এইভাবে যুদ্ধ চালিয়ে যায়। তারা ছাদের উপর দিয়ে, ভিতর দিয়ে, চারিদিক দিয়ে বাবা ঘেরাও করলো, তবুও মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যুদ্ধ করে পারল না। কিন্তু বাবা যুদ্ধ করতে গেলে, কাটতে গেলে নিজেকে কাটন খেতে হয়, কাটতে গেলে কাটন খেতে হয়, মারতে গেলে মার খেতে হয়। বাবা গো, আমার মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আন বাবা একটা তলোয়ার বাবা এইখানে এসে লেগে গিয়েছে, আর দুইটা ঢোর বাবা পরব যেন কেটে গেছে, আর দুইটা পা আমার মুসলিমের আল্লাহর রাহে শহীদ হয়ে গিয়েছে। ফি সাবিলিল্লাহ আল্লাহর রাহে শহীদ হয়ে গেছে। বাবা গো, ওইখানে বাবা ইবনে সাদ যাবার পরে বলল, ও মুসলিম, ও মুসলিম, তোমাকে আমান দেওয়া হলো, তোমাকে আমান দেওয়া হলো, তুমি আমান দাও, আর যুদ্ধ করিও না, তোমার এইখানে কিছুই ঘটবে না, হইবে না। আমান যখন দিল, ভাই এটা মনে হয় চালাকি, তো চালাকি ছিল বাবা, আমান দেওয়া হলো। ইবনে সাদকে বাবা, এটা সাদ রাদিয়াল্লাহু তাআলার বেটা, বাবা গো জান্নাতি বাপের বাবা, এটা জাহান্নামী বেটা। বাবা আমান দিল, মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নেমে গেলেন, রাস্তায় চলছেন, যেতে 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 মুসলিম রাদিয়াল্লাহু তাআলা মিয়াম থেকে তলোয়ার খানা কেড়ে নিয়েছে। যেই বাবা কেড়ে নেওয়া, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আন পড়ছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছু মানুষ তারা জিজ্ঞাসা করলো যে এই সময় আপনি ইন্না লিল্লাহ পড়লেন কেন? যে এই জন্য ইন্না লিল্লাহ পড়লাম, আমার তলোয়ার খানা বেরিয়ে গেছে, মানে আমার ভাই আমার হাত থেকে ছুটে গেছে, আমি বুঝে গেছি আমি আর বেশিক্ষণ থাকবো না, আমাকে শহীদ করে দেওয়া হবে। আমার তলোয়ার খানা বড় বড় ভাইয়ের মতন কাজ করতেছিল। বাবা গো, এই তারা তলোয়ার খানা কেড়ে নিল। ভাই মা বোন, আমি দোয়া করে দেবো, হুজুর আসবে খুব তাড়াতাড়ি। যাই হোক বেরাদার মশলাও, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলাকে ধরে নিয়ে গ্রেফতার করে মহলে নিয়ে যাওয়া হলো। ইবনে জিয়াদ জিজ্ঞাসা করছে, মুসলিম তুমি আসার পরে কুফা দেশের মানুষকে ভাঙিয়েছো, তোমার দলে ডেকে নিয়েছো, এই জন্য আজকে তোমাকে তোমাকে জবাব দিতে হবে। মুসলিম বলল যে আমার ভাইকে চিঠি করে ডাকা হয়েছে, আমরা আসি নাই, আমাদেরকে বোলানো হয়েছে। এ কুফাবাসীরা, তোমরা গাওয়া নাও, সাক্ষ্য নাও, এই ইবনে সাদ তোমরা সাক্ষ্য নাও। বাবা তারা মাথাকে নত করে নিয়েছে। বাবা যারা চিঠি করেছিল তাদের চিঠি খানা, তাদের চিঠিগুলি মুসলিম বাবা জানেন, তাদের নামগুলো জানেন, একটা একটা করে বাবা বললেন, তারা মাথা নত করে দিয়েছে। বেরাদার মুসলিম, তারা কেউ বাবা ইনকারও করেছে। এ কথার জবাব বাবা পেয়ে গিয়েছে। ইবনে জিয়াদ বলল, কি বললো জানেন? এই মুসলিম, তুমি এখানে আসার পরে মানুষের মধ্যে ফাটল ধরিয়েছ, ভাগর ধরিয়েছ, তোমার রেহাই নাই, তোমাকে রেহাই দেওয়া যাবে না। সারা দুনিয়ার মানুষ, ইরাকের মানুষ জানবি যে এই ভাগর ধরানোর সাজাটা কি আছে। বাবা গো, তারা একটা হুকুম দিল যে মুসলিমের এমন একটা সাজা দাও, সারা দুনিয়ার মানুষ থেকে ইতিহাস গাওয়া থাকবে। বাবা তাই করা হলো। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা একটা শাহী মহলের উপরে নিয়ে যাওয়া হলো।
শাহী মহলের উপরে নিয়ে যাওয়া হলো। ভাই দাদা, ওইখানে আরো একটা বাহাস ছিল, বাহাসের কথাটা বলতে গেলে সময় আছে, সময় লাগবে। তো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে তুই হলে দোজখী আর আমি হলাম জান্নাতি, আর মুসলিমকে বলেছিল তুই ঝোট্টা। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি ঝোট্টা না, তুই হলে কাজিবের বেটা কাজিব, তুই হলে ঝোট্টা মিথ্যা, তুই হলে জাহান্নামী। বাবা গো, এই কথা যখন বলা, বাবা ইবনে জিয়াদ খেপে গিয়েছিল, আর মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতলের হুকুম দিয়ে দিল। জাল্লাদকে বলে যাও এই শহরের বড় মিনারে জিনে যাবার পরে হুসাইনের গলাটাকে ছেদ করে তার বডিটাকে নিচে দিকে ফেলিয়ে দেওয়া। আমার মা বোনেরা ও বুজুর্গ দোস্তরা, আমার মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা জাল্লাদ বাবা সাথে সাথে নিয়ে গেল যে আমার পরে আমার মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বাবা ওই বলন্দ মিনারের উপরে নিয়ে যাওয়ার পরে, আমাদের দেশে এখন একতলা দোতলা চারতলা 10 তলা বাড়ি রয়েছে বাবা, এইরকম বাবা বলদ মিনারে আমার হোসাইনকে বাবা মুসলিমকে নিয়ে যাওয়া হলো। ওইখানে যাওয়ার পরে জানে মেরে আঘাত করে করে আবার মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলাটাকে ছেদ করি, বডিটাকে বাবা উপর থেকে ফেলে দিয়ে ঘোড়া দৌড়াইয়া ঘোড়ার উপর বডি ঘাড়াকে দিয়া বাবা সারা কুফা শহরে ঘুরিয়েছে। মা বোনেরা ভয়রা, এই মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আন তিনি ছিলেন বাবা এই কারবালার সরজমিনের প্রথম শাহাদা। সবাই পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারবালার শহীদ হলো বেরাদার শহীদ স্মরণে আপনি আমি বেরাদার ইসলাম এইখানে রয়েছি। ভাই দাদা, এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বরাবর চলে আসছে। বুজুর্গ দোস্ত খবর পেলেন বাবা কিছুটা পথ আসার পরে, বহুটা দূর পথ আসার পরে তিনি খবর পেলেন ভাই দাদা উনার লাশের উপর তারা খবরটা ইমাম মুসলিমও পেলেন, ইমাম হুসাইনও পেলেন। এবার আস্তে আস্তে কুফার দিকে চলে আসলেন। 1000 সৈন্য দিয়ে বাবা ইমাম মুসলিম ইমাম হুসাইনের রাস্তাকে রদ করার জন্য, পথটাকে বাবা রুকার জন্য বাবা সে কুফার দিকে না আসতে পারে। ওই যে বলতেছিলাম ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন চলে যায় ইরাকের রাস্তা ধরে, কুফাতে যেন আসতে না পারে। আজ তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালাতে হবে কুরবানি, মা ফাতেমা জাননে শহদার ভরাত তেরে বন্ধ করেছে পাহানি, মা ফাতেমা জাননে মায়ার রওজার জালি ধরে বড় হোসাইন বলে আর নয়ন ভরে দেখে নাও গো কারবালায় যা জলে, আর বিদায় দিতে ভাতে মা বিদায় দিতে ভাতে মা হয়ে যায় চোখের পাহাড়ি, মা ভাতে মা যা অননি। বাবা গো, এই গজলটা আপনাদের কাছে পড়েছি ভাই দাদা, আজকে পড়েছি, কালকে বলেছে যে কালকে পড়বো। তোমার হোসাইন আজ বাঁচাতে দি কারবালাতে হলো কুরবানি, মা ফাতেমা জাননে ওর তলবার চালে খান ঝড় মারে খনের তরিয়া বয়ে যা, আর মাসুম বুকে তীর মেরেছে ওই আলী আসগারের কাহালে যায়, আলী আসগারে কাহালে যায়, পান করিতে হাউজে কাউসার পান করিতে হাউজে কাউসার জান্নাতে গেলেন তিনি, মা ফাতেমা জাননী। ইমাম হোসাইন শহীদ হইয়া ইসলামকে গড়লেন জিন্দা, আর
জিনিল শানস মাতম করে কান্দে আসমানের পারেন গাহিবা মাহবুব হোসাই ওই কারবালার জীব উনি মা ফাতেমা জননী আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম সুবহান শনে কালো পাক নামে মুহাম্মদ হরদম শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা, ভাইরা, দাদারা, বুজুর্গ, দোস্তরা, একটা দোয়ার আরজি করেছেন, একটু হাত তুলে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহ উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ শামা কালানা ইয়া হাবিবাল্লাহ মাদাদ গুনি ইয়া রাসূলুল্লাহ খুজবি আদিহি ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন তোমার বান্দারা বান্দারা 200 500 100 করে আল্লাহ দান দিয়েছে। মা বোনেরা, আল্লাহ আখিরি রাত্রে নানার জন্য বাচ্চা একটি 500 টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ আল্লাহ ইমাম মুসলিম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ গো, আহলে বায়াতের মহব্বতে আল্লাহ যারা দান দিয়েছে, আল্লাহ আল্লাহ 3 দিন জীবনেতে আলোচনা বহু কিছু হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আলোচনায় ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দিয়ে নেকিগুলি সর্বকে নবীজির রওজাত হারে পৌঁছে দিও। আমার মা খালাদের বাবা ভাই আপনজন যারা গড়ে কবরে চলে গেছেন, আল্লাহ তাদের কবর পর্যন্ত নেকিগুলি পৌঁছে দিও। আল্লাহ কবরবাসী শান্তিতে থাকে না, তাদের খবর পাওয়া যায় না। আল্লাহ তুমি দয়াময়, আল্লাহ তাদের কবরে আমল খানা নেকি খানা পৌঁছে দিয়ে কবর আজাব সমূহকে দূর করে দাও। ওই কবর আল্লাহ গো ওয়াহাদানের কবর, বিচ্ছুর কবর, আল্লাহ গো আগুনের কবর, আল্লাহ ওই কবর খানাকে জান্নাতের কিয়ারে বানিয়ে দাও, ফুলের বাগান আল্লাহ তুমি বানিয়ে দাও। সাল্লাল্লাহু আলা নবীর ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি কুল্লুহুম আজমাইন। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা